মাথা উঁচু করে, মাথা উঁচু। মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন এবং 18 তারিখ ভোর রাতে ওনারা যখন বাস থেকে নামেন, তিনি এবং তার স্ত্রী, তখন তিনি ছিনতাইয়ের শিকার হন। ছিনতাই হওয়ার পরপরই ওনারা থানায় অভিযোগ করেন এবং অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়। আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে এটা দ্রুততম সময়ে আমরা 19 তারিখ প্রথমে আশরাফুল হক খান তুষার নামে একজনকে গ্রেফতার করি। আমরা তার বাড়িতে উত্তরার পশ্চিম থানাধীনেই একটা বাড়িতে হানা দিই। সেখানে তার স্ত্রী এবং তার সৎ পিতার কাছ থেকে আমরা শুধুমাত্র এই মামলার আলামত নয়, আমরা তার কাছ থেকে আরো অনেকগুলি স্বর্ণালঙ্কার সহ অনেক মূল্যবান দ্রব্যাদি সেখান থেকে আমরা উদ্ধার করি। এরপর তাদের দেওয়া তথ্য থেকে আমরা আমাদের দ্বিতীয় আসামি রাকিব হাসান আরিফিনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং এরই অংশ হিসেবে আমরা মোট 151 জন আমরা এই ধরনের ছিনতাইকারী, যারা আপনারা জানেন ছিনতাইকারী বা টানা পার্টি বলা হয়, আর তারা হঠাৎ করে যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র টান দিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এই ধরনের 151 জনকে আমরা গ্রেফতার করি এবং তাদের মূল যে টার্গেট, সেটা কিন্তু মাদকের অর্থ সংগ্রহ করা। সেক্ষেত্রে তারা অত্যন্ত ডেসপারেট। তারা যে টাকার পরিমাণ কতটুকু থাকতে হবে সেটাকে না ভেবেই তারা ছিনতাই করছে। তারা সামান্য অর্থের প্রয়োজনেই কিন্তু সেটা করছে। এই জন্যই তারা খুবই দুর্ধর্ষ টাইপের। তারা কোনো কিছু ভাবনা চিন্তা না করেই কিন্তু এই ছিনতাইগুলি করছে। কারণ আপনারা জানেন যে এই এলাকার যে ছিনতাইকারীরা, তারা মূলত ভবঘুরে টাইপের। তাদের কোনো স্থায়ী ঠিকানা থাকে না এবং আমরা দেখেছি, আমরা যদি নিয়মিত মামলায় তাদেরকে করি, সেক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে শাস্তি দেওয়া। এছাড়াও আমরা দেখেছি যারা ছিনতাইয়ের শিকার হন, তারা মামলা করতে আগ্রহী হন না। সেই দুটো সমস্যার কারণে আমরা মূলত এই ধরনের যে আকস্মিক কম বয়সী যারা ছিনতাইকারীকে পেয়েছি, আমরা এই ধরনের ব্যবস্থা নিয়েছি। এছাড়াও আমরা উত্তরা পূর্ব থানার 53 জন এবং উত্তরা পশ্চিম থানার 24 জন আমরা ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হই। এছাড়াও আমরা আপনারা জানেন যে আমাদের যে বিআরটি যে আমাদের ইয়েটা আছে, যেটার মাধ্যমে আমরা টঙ্গী থেকে উত্তরায় বিভিন্ন দূরপাল্লার বাস আসে। সেখানে একটা ছিনতাইয়ের ফলে একজনের মৃত্যু ঘটে, একজন নাগরিকের। সেই ঘটনা থেকেই আমরা ছিনতাইকারী গ্রুপগুলিকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমরা ইতিমধ্যে 4টা দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রুপকে আমরা আইডেন্টিফাই করেছি। আসলে আমরা শুধুমাত্র টহল বাড়ানো না, আমরা এই যে হটস্পটগুলির কথা বললাম, এই হটস্পটগুলি মূলত আমাদের 3টা থানা কেন্দ্রিক। সেটা আমি বলেছি, সেটা উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব এবং এয়ারপোর্ট থানা। এই 3টা থানা মিলিয়েই আমরা এটাকে, আমার স্ট্র্যাটেজিক ডিসিশন এটাই যে আমরা সম্মিলিতভাবে কালেকটিভলি চেষ্টা করছি